প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে বাঁকুড়া সাংসদ অরূপ চক্রবর্তীর মুখে বড় বার্তা। নরেন্দ্র মোদী নাকি সাংসদদের বলেছেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলে দিল্লির এই বৈঠকে এমন কি আলোচনা হলো যার পরেই সামনে এলো ঐক্যবদ্ধভাবে কাজের বার্তা? পূর্ব ভারতের উন্নয়ন নিয়েও কি বিশেষ কোনো নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? জানুন বৈঠকের ভিতরের গুরুত্বপূর্ণ কথা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই বাঁকুড়া প্রাইভেট আইটিআই, বাঁকুড়ার বিশ্বস্ত ও নির্ভরযোগ্য আইটিআই কলেজ। দিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠক ঘিরে এখন জোর রাজনৈতিক চর্চা। এই বৈঠকে উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীও। বৈঠক শেষে বেরিয়ে এসে অরূপ চক্রবর্তী জানান, প্রধানমন্ত্রী সাংসদদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা দিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী দেশের উন্নয়ন স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, এই বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী। আজকে তো প্রাইম মিনিস্টার আমাদের এমপিদের সঙ্গে খুব সুসম্পর্কভাবে ভালো বললেন এবং ভালো ডিসকাশন হলো। ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে, দেশ পিছিয়ে আছে, দেশকে বাড়াতে হবে। আপনাদের তিন সংখ্যালঘু সহযোগী তারা ছিল, হ্যাঁ না তাদের কি বার্তা হলো? বলেন যে কি বার্তা দিলেন প্রধানমন্ত্রী আপনাদেরকে? সবাই একসঙ্গে কাজ করতে বলে দিলেন তো, যে একজন এমপি যা বললো 150 এমপির বললো, তাই আমার কাছে। শুধু ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তাই নয়, বৈঠকে গোটা দেশ তথা পূর্ব ভারতের উন্নয়নের বিষয়টিও গুরুত্ব পেয়েছে বলে জানা যাচ্ছে। বৈঠক শেষে জগদীশ বর্মা বাসুনিয়াও জানান, পূর্ব ভারত এখনো অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে এবং এই অঞ্চলের উন্নয়নের জন্য আরো বেশি করে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই ব্রেকফাস্ট বৈঠকের আপ্যায়ন নিয়েও রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সাংসদদের চা পায়েস খাওয়ানো থেকে শুরু করে দীর্ঘ সময় ধরে তাদের সঙ্গে আলোচনা, সব মিলিয়ে বৈঠকের রাজনৈতিক তাৎপর্য নিয়ে নানা প্রশ্ন উঠছে। এদিকে এই বৈঠকে যোগ দেওয়া নিয়ে আগে থেকেই ছিল নানা জল্পনা। মুর্শিদাবাদের 3 সংখ্যালঘু সাংসদও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেন। এর আগে এনডিএ বৈঠকের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আবার এনডিএর বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একই সারিতে দেখা গিয়েছিল সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দোষীদারকে। এদিনের বৈঠকে আরও ছিল শিবসেনার উদ্ভব গোষ্ঠী থেকে সিন্ডে গোষ্ঠী আসা 6 জন সাংসদ। ফলে প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা আরো জোরালো হয়েছে। তবে বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীর বক্তব্যে আপাতত যে বিষয়টি স্পষ্ট তা হলো প্রধানমন্ত্রীর বার্তা, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এখন প্রশ্ন, এই ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তার রাজনৈতিক তাৎপর্য ঠিক কতটা? এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।